কোনো আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা হলে শতকরা সুদের হার কত? সমাধান। আসল যোগ 5 বছরে সুদ 500 টাকা, আসল যোগ 3 বছরে সুদ 460 টাকা, বিয়োগ করলে এটা কাট আপ, তাহলে 2 বছরে সুদ 40 টাকা। অতএব 1 বছরের সুদ হবে 40/2 = 20 টাকা। এখানে 3 বছরের সুদ দেওয়া আছে, অতএব আমরা 3 বছরের সুদ হবে 20 × 3 = 60 টাকা। 3 বছরের সুদ হলো 60 টাকা। সুদ আসল যেহেতু 460 টাকা, শুধু আসল কত হবে? 460 থেকে সুদটা বাদ দিতে হবে, আসল হবে 400 টাকা। তাহলে লিখব 400 টাকা, যেহেতু আসল 400 টাকায় 1 বছরে সুদ 20 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ হবে 20/400 টাকা। এখন বলছে শতকরা সুদের হার কত? তার মানে 100 টাকায় 1 বছরের সুদ হবে 20 × 100 ভাগ হবে 400, 0 0 কাটা 0 0 কাটা 4 5 20 = হবে 5 টাকা। অ্যান্সার 5 টাকা। অর্থাৎ 100 টাকায় 1 বছরের সুদ হবে 5 টাকা। কোনো আসল সুদে আসলে 3 বছরে 484 টাকা এবং 5 বছরে 540 টাকা হয়, শতকরা সুদের হার এবং আসল কত সেটা নির্ণয় করতে হবে। আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হবে। তাহলে লিখব সমাধান। আসল যোগ 5 বছরে সুদ 540 টাকা, আসল যোগ 3 বছরে সুদ 484 টাকা, বিয়োগ করলে আসল আসল কাটা যায়, 2 বছরে সুদ থাকে এখানে 6 5 56 টাকা। অতএব 1 বছরের সুদ হবে 56/2 = 28 টাকা। যেহেতু 3 বছর দেওয়া আছে, অতএব আমরা বের করব 3 বছরের সুদ। 28 × 3 = হলো 84 টাকা। 3 বছর সুদে আসলে যদি 484 টাকা হয়, শুধু আসল যখন বের করব, সুদ আসল 484 থেকে সুদটা বাদ দিলে আমাদের আসল বের হবে। সুদ হলো 84 টাকা, বাদ দিলে 400 টাকা। প্রশ্নে চাওয়া হয়েছিল আসল কত? আসল হলো 400 টাকা। পরে চাওয়া হয়েছে শতকরা সুদের হার। এখন লিখব 400 টাকায় 1 বছরে সুদ 28 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ 28/400। যেহেতু শতকরা চাইছে, তার মানে 100 টাকায় 1 বছরের সুদ 28 × 100 ভাগ হবে 400, 0 0 0 0 কাটা 4 7 28, 7 টাকা। অ্যান্সার হবে 7%।